দিছি দিয়া পরে আমি বাসায় গেছি। আচ্ছা, আপনার এই এর কারণে হচ্ছে যখন আপনি পড়লেন এরপর আপনাকে হসপিটালে কে নিল? আমার বাবা মা নিছে। বাবা মা হসপিটালে নিছে। আচ্ছা, আপনি তাজরিনে কেন চাকরি নিছেন? এর আগে কোথায় কাজ করতেন? এর আগে চাকরি করছি আমি অন্বেষায়, সে জায়গা থেকে করছি শারমিনে। তারপর তাজরিনে চাকরি নিছি, বাসার কাছে বেতন বেশি দূর ছিল তার জন্য চাকরি নিছি। আচ্ছা, আপনি বলছেন যে আপনি যখন প্রথম কাজ শুরু করছেন তখন আপনি 13 বছরের ছিলেন। এটা কত সালে? 2007 সালে প্রথম কোন গার্মেন্টসে কাজ নিছেন আপনি? অন্বেষায় চাকরি করছি। 13 বছর তো শিশু শ্রমিক, আপনার বয়সে আরো শ্রমিক ছিল? জি, আমার মতো অনেক শ্রমিক ছিল, আমার সাথে ছোট ছোট ছিল। আচ্ছা, ওই সময়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি এখন যেখানে থাকেন, হ্যাঁ, সেখানে কি মানে আপনার বর্তমান অবস্থা কি? আপনি তো এখন অসুস্থ বা চাকরি করেন না, এতে কি আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, আমাদের সমস্যা হয়। আমার বাবা রিক্সা চালায়, দিনে 300-400 টাকা ইনকাম করে, আমাকে খাইতে লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে 1800 টাকা। আমরা কিভাবে চলবো? আমাকে চলার মতো এখন কোনো কায়দায় নাই। আচ্ছা, আর যেখানে হচ্ছে যে আপনাদের যেই জায়গাটা আপনি থাকেন ওইখানে কি আশেপাশে চাকরি পাওয়া সম্ভব? আছে, কিন্তু আমি তো কাজ কাম করতে পারবো না, সেই কারণে আমি চাকরি নিই না। মানে কেন কাজ করতে পারবেন না? আমার পা ভালো হয় নাই, হাত ভালো হয় নাই, যেটা আমি মেশিন চালাবো আমার সেটাই ভালো না। আচ্ছা, তার মানে কতদিন পর আপনি চাকরি নিতে পারবেন বলে আপনি মনে করতেছেন? আমার তো মনে হয় যে 2-3 বছর এরকম মনে হয় বৈশাখ খাওয়া লাগবে। তারপর চাকরি বাকরি যদি করা যায় তাহলে অল্প কাজ করা লাগবে, মানে প্রোডাকশন দিতে পারবো না, পায়ে সমস্যা হইব। আচ্ছা, মানে আপনি যেভাবে আহত হয়েছেন আপনার পায়ে অনেক আঘাত লাগছে, যার জন্য আপনি এটা করতে পারবেন। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের সঙ্গে যারা যেসব শ্রমিকরা কাজ মানে আহত হয়েছে বা নিহত হয়েছে, এদের পরিবারের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে? এদের পরিবারের সাথে হয় না, যারা যারা তাদের পরিবার, তাদের পরিবারের সাথে আহত নিহত, আহত নিহত পরিবারের সাথে কথা হয়েছে, কিন্তু অনেকেই আমার কাছে যায় কান্নাকাটি করে যে সুমি আমার এমন এমন, আমি অসুস্থ, আমার দেখতে যাস না? আমি যাই শুক্রবার হলে দেখতে যাই, যাই দেখে আসি। অনেকের মা বাপে কান্না করে যে তোমার লোক আমার মেয়ে ডিউটি করছে, কারো মা ডিউটি করছে, কেউ ফিরে আসে নাই, আমি ফিরে আসছি। অনেকে কান্নাকাটি করে, অনেকের মা বাবা, অনেকে বাচ্চা কাচ্চারা যায়। আচ্ছা, যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিবাররা কি ক্ষতিপূরণ পেয়েছেন? এই সম্পর্কে আপনি কিছু জানেন? যারা নিহত হয়েছে এরা 6 লাখ করে পাইছে, আর আহতরা 1 লাখ করে পাইছে। তাদের 1.5 লাখ করে দেওয়ার কথা ছিল, কিন্তু 1 লাখ করে পাইছে। কিন্তু নিহতর অনেক পরিবারে তো লাশ পায় নাই, তারা কি টাকা পাইছে? না, তারা টাকা পায়নি। কারা টাকা পায়নি? যারা লাশ পাইছে তাকে টাকা দিছে, আর যারা লাশ পায় না হ্যাঁ টাকা দেয়নি। আচ্ছা, আপনি বলছিলেন যে বায়ার আসলে হচ্ছে আপনাদেরকে কথা মানে শিখাই দেওয়া হয় যে আপনারা কি বলবেন, তাই না? এর মধ্যে কি আগুনের মহড়া টহরা সম্পর্কেও কিছু শিখাই দেওয়া হয়? ওই শিখাইতো, প্রতি সপ্তাহে একদিন করে ট্রেনিং দেওয়া হতো, মানে লাইনের 2-3 জন করে লোক নিয়ে নিয়ে আগুন ধরলে কিভাবে ফায়ার সার্ভিস লিভার লাগে, কে কেমনে নামবো, মানে কয় সেকেন্ডে নামা যায় সিঁড়ি দিয়ে, বেল বাড়ি দিত। মাসের 25 তারিখে ট্রেনিং দেওয়া হতো। আচ্ছা, তার মানে আপনারা আগে থেকে জানতেন কবে ট্রেনিং দিবেন? জি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে শ্রমিক এত বড় একটা আগুন লাগলো, হ্যাঁ, আগুন লাগার পরে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কিছু করা হয়েছে বলে আপনি জানেন? ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আর কোনো কিছু? পুরো কথাটা কি জানেন না? খালি ওই 1 লাখ টাকা ক্ষতিপূরণ পাইছে, কিন্তু সরকার কারা দিছে? হ্যাঁ, চিকিৎসা করে না, আমরা নিজ খরচে চিকিৎসা হইতেছি। সরকার থেকে কোনো খোঁজ খবর নেয় না, কিছু না। এবং এইরকম অন্যান্য কারখানায় যাতে আগুন আর না লাগে, এত বড় মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, এই সম্পর্কে সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি জানেন? না, জানি না। আচ্ছা, বায়াররা কোনো কিছু করছে কিনা সেটা আপনি জানেন কিনা?